আমাদের মূলত আপনার ফান্ডামেন্টাল শেষ, ইথারনেট সুইচিংটা বেসিক আলোচনা করছিলাম, হাফ ডুপ্লেক্স শেষ, আইপি ভার্সন 4 শেষ, 6 শেষ। হ্যাঁ, আজকে আমরা রাউটিংয়ের প্রাথমিকটা ঢুকবো আর কি। দেখি 6 রাউটিংয়ের বেসিক রাউটার সম্বন্ধে শুধু বেসিক আলাপ করে তারপর আমরা রাউটিংয়ে চলে যাবো। আমাদের রাউটারগুলো দুইভাবে কনফিগার করা যায়। হ্যাঁ, রাউটার থেকে পিসি যখন কোনো রাউটার কিনবেন তখন ওই রাউটারকে আপনার কনফিগার, আমরা তো এখন ভার্চুয়ালি ডাবল ক্লিক করে ঢুকে যাচ্ছি, কিন্তু যখন যখন আপনি ফিজিক্যালি রাউটার কিনবেন তখন আপনি তো ডাইরেক্টলি ক্লিক করার সুযোগ নাই, তো কোনো একটা কেবল দিতে হবে। সেই কেবল প্রথমে কি করতে, কনসোল দিয়ে কেবল দিতে হয়। এদের কনসোল পোর্ট আছে, এই কনসোল পোর্ট থেকে পিসি হ্যালো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন পিসির একটা সিরিয়াল কেবল আছে, সিরিয়াল কেবলে পোর্টে লাগাতে হয়। এই কনসোল আমাকে আর কিছু বলছেন? কেউ মনে হয় আপনাকে কিছু বলতেছে, বাট সে শুনতেছে না। জুবাইর ভাই, হ্যাঁ জোর ভাই কিছু বলবেন? আচ্ছা, জোর ভাই যখন লাগবে তখন ইয়ে করবেন, সাউন্ড দিয়ে। তো যখন আমরা রাউটার থেকে পিসিতে কনফিগার করব, আমরা যখন নতুন রাউটার কিনে আচ্ছা ভাই, আমরা তো বাসায় যেগুলো ব্যবহার করতো, আমরা তো যে ইউটিউব কেবল ব্যবহার করি। হ্যাঁ, ইউটিউব কেবল, কিন্তু যখন নতুন এই রাউটারটা কিনবেন তখন কনসোল কেবল পাওয়া যায় সাথে। হ্যাঁ, দেখাই আমরা। এই দেখেন কনসোল কেবল। এই কেবলটা এক মাথা রাউটার ইন্টারফেসে থাকবে RJ45 এর, আর এই মোটা মাথাটা থাকবে হলো পিসি সিরিয়াল পোর্টে। হ্যাঁ, অর্থাৎ মানে ভিজিএ পোর্ট, যেটা ভিজিএ পোর্টটাই। হ্যাঁ, এখন তো ভিজিএ পোর্ট নাই। ভিজিএ পোর্ট না থাকলে আপনার কনভার্টার কিনতে হবে, তখন ইউএসবি কনভার্টার কেনা লাগবে। আপনার যে ডিটেক্ট নামে একটা আছে, কেবল আছে। এখন ভিজিএ পোর্ট সাধারণত কম থাকে, তো ডিটেক্ট না? হ্যাঁ, এই যে এই কেবলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটার একমাত্র সিরিয়াল কেবল আর একমাত্র ইউএসবি আপনার এখন দেখতে পারবেন। দেখেন, এই সিরিয়াল থেকে এর কি, এটা ফিমেল আর এর মেল দিলেন কানেকশন, দেওয়ার পরে এটা আপনি ইউএসবি দিয়ে দেবেন, হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমাদের এটা কেন লাগবে ভাই রাউটারের জন্য? রাউটার তো আপনি ডাইরেক্টলি তো কানেকশন আপনি পাবেন না, তখন কি করবেন? ঠিক আছে, চলে না। আপনার রাউটার তো আপনি ডাইরেক্টলি ঢুকতে পারবেন না, রাউটার তো একটা কেবল না হয়ে তো আপনি করতে পারবেন, রাউটার কনফিগার করতে পারবেন না। তো না, আমি তো ইউটিউবে সমস্যা করি, ইউটিউবে তো আমার পোর্ট আছেই। ইউটিউবে সাপোর্ট করে না? না। আচ্ছা, ওর ওএসটা ওইভাবে দেওয়া, সিরিয়াল ছাড়া, ওর নিজস্ব কেবল ছাড়া হয় না। মানে সিসকো রাউটার যেটা আর কি। হ্যাঁ, সিসকো রাউটার, জুনিপার রাউটার সব একই, ওয়াইও বলেন সব একই।
সিসকো বলেন জুনিহন সবই কনসোল কেবল দিয়ে আপনাকে আগে আইপি বসায় নিয়ে তারপর আপনার কনফিগার করতে হবে, এরপর আপনি ইউডি কেবল দিয়ে কানেকশন দেবেন, বুঝছেন? হ্যাঁ বুঝছি। ও সরি কেবল ছবিটা দিয়ে দিলাম, যখন কাজ করার দরকার হয় তখন এটা দেখলে আমাদের মনে পড়বে আর কি। হ্যাঁ এখন দেখেন আমরা এখানে রাউটারে কনফিগার করে এই অবস্থানে আছি। হ্যাঁ আমরা এখানে পিসি থেকে ঢুকবো, প্রথম পিসি ক্লিক করব, ক্লিক করার পরে ডেস্কটপে যাব, ডেস্কটপ যাওয়ার পরে টার্মিনাল এখান থেকে ওকে দেবো। দেখেন আমরা ওই জায়গাতে আসছি, দেখছেন সেই জায়গায় আসছি। এটা যখন পিসিতে ঢুকছি, রাউটার দিয়ে ঢুকলে সরাসরি হলো এইটা, আর যখন পিসিতে আমি ঢুকতে যাচ্ছি তার মানে কোথায় যাচ্ছি, টার্মিনালে, কনফিগার যে টার্মিনালে যে আমরা এখানে ওকে দিয়ে, এটা হলো বট রেট বলে। হ্যাঁ এটা হলো বিভিন্ন রাউটারে বিভিন্ন বট রেট সাপোর্ট করে, সিসকোতে 9600 সাপোর্ট করে সিসকো। হ্যাঁ এরপরে নো দিছি, নো দিয়ে আমি ভিতরে রাউটার ভিতরে ঢুকে গেছি। দেখেন আমরা এবার কি করব, কনফিগার মোডে গেলাম, এবার সরি ভুল হলে কয়েক সেকেন্ড ওয়েট করা লাগে আর কি। হ্যাঁ কমান্ড, যেমন আমি একটা কমান্ড এফটা পড়ে নাই, যে কারণে ওটো নিজেকে ওএস ওকে চেক করার চেষ্টা করে, ও প্রোগ্রামে রান করে চেষ্টা করে যে এই ধরনের কোনো কমান্ড ওর ভিতরে আছে কিনা, ও সার্চ করতেছে, সার্চ করে যখন পাবে না তখন আবার ব্যাক করবে। 1 মিনিট কি একটু বেশি থাকে আর কি। লিখে দেখেন ট্রান্সলেটিং, মানে আমি যা কমান্ড দিয়েছি ওর কাছে নাই, তারপর ও ট্রাই করতেছে আর কি। হ্যাঁ একটু পরে ছাড় দেবো। পায় নাই বলে ছাড়ছে। কনফিগার করলাম, আমরা এই রাউটারের নাম চেঞ্জ করবো আজকে। হ্যাঁ এটা আমাদের ইচ্ছা মতো দেবো, তার জন্য নাম লেখা আছে হোস্ট নেম। আমরা পিসি যখন নাম চেঞ্জ করেন ঠিক একই, রাউটারে একই হোস্ট নেম, মনে করেন যে আইটি ফ্লোর দিলাম। দেখেন হোস্ট নেম মানে তার এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখন হোস্ট নেম চেঞ্জ হলে এখন আপনাদের রাউটার যখন মনে করেন আপনি কাজ করতে যান, আপনার পরে আরেকজন আসছে, কি আপনার রাউটার আরেকজন ঢুকে যেতে পারে, এই জন্য আপনাকে কি করি, আমরা পিসিতে ইউজার নেম সেট করি, পাসওয়ার্ড সেট করি, ঠিক আছে? রাউটারে এরকম করা যায়। সেই ক্ষেত্রে ইউজার নেম দিতে হবে, ইউজার নেম দেওয়ার পরে আপনার নাম দিলাম। মনে করেন দেখেন আমরা ট্রেনিং একটা নাম দিলাম, ট্রেনিং। প্রিভিলেজ, প্রিভিলেজ মানে সর্বোচ্চ অগ্রাধিকার 15। আপনার 7 থেকে 15 পর্যন্ত সে রিড রাইট করতে পারবে, আর 0 থেকে 5 পর্যন্ত হলো 5 পর্যন্ত 6 থেকে রাইট করা, 6 পর্যন্ত রিড করতে পারে, সে দেখতে পারবে কিন্তু কোনো এডিট করতে পারবে না। আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। আবার এই রাউটারকে
আমি ইনাবল পাসওয়ার্ড দিয়ে রাখলাম, অর্থাৎ আমার রাউটার ঢুকে কেউ যদি চেঞ্জ না করতে পারে। হ্যাঁ, এখানে আমি দিয়ে রাখলাম হলো 4 5 6 7 8 9। অর্থাৎ দেখেন একটু পর আমি এটা দেখাচ্ছি। প্রথম কি আমরা হোস্ট নেম চেঞ্জ করলাম, হোস্ট নেম হয়ে গেল। তারপরে আমরা একটা ইউজার নেম তৈরি করলাম যার নাম ছিল ট্রেনিং। পাসওয়ার্ড দিছি কত, তার অগ্রাধিকার ফুল অগ্রাধিকার, যার পাসওয়ার্ড 1 থেকে 6। আবার ইনাবল করার সময় অর্থাৎ রাউটার ঢোকার সময় একটা পাসওয়ার্ড হবে, সেটা হলো ইনাবল পাসওয়ার্ড দিছি 4 বা 6 7। আমরা এটাকে একটু নোটপ্যাডে রাখি। এটা লাগবে না, দরকার নেই। তারপরে গ্রুপে দিয়ে দিই। নোটপ্যাডে পেস্ট করে দিই। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা ইউজার নেম সেট করলাম, ইনাবল পাসওয়ার্ড, অর্থাৎ রাউটার যখন ইনাবল করব কাজ করার জন্য তখন একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমরা এটা কি করব, এটা রাইট দেবো, তা নাহলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে এসে রাইট দেবো, এখান থেকে এক্সিট লিখবো অথবা কন্ট্রোল জেড সাপ্লি হবে। হ্যাঁ, কন্ট্রোল জেড সাপ্লি যে কোনো একটা রাইট দিলাম, তার মানে সেভ হয়ে গেল আমার। এক্সিটটা লিখে দিই, তাহলে আপনার তোমার প্র্যাকটিস জন্য সুবিধা হবে। এখন দেখেন আমি রাউটারকে রিস্টার্ট দেব। রিস্টার্ট হলো রিলোড। কনফার্ম ইয়েস দিলাম। হ্যাঁ, দেখেন রিস্টার্ট আসছে। রিলোড মানে রিস্টার্ট। হ্যাঁ, দেখেন রিস্টার্ট আসছে। এবারে রিস্টার্টে চলে আসছে। এখন আমি ইনাবল কথাটা লিখলাম, দেখেন পাসওয়ার্ড আছে, দেখছেন? অর্থাৎ আপনি যদি ইনাবল কথা লিখে যদি পাসওয়ার্ডটা সেট করেন তাহলে আপনার রাউটারে আপনার অনুপস্থিতিতে কেউ ঢুকে কাজ করতে পারবে না, পিসির মতন। ইনাবল পাসওয়ার্ড আমরা কত সেট করছিলাম? 4 5 6 7 4 5 6 7 8 9 4 5 6 7 8 9। দেখেন ইউজার নেম দিয়েছে, সেই ইউজার নেমটা আমরা দেখতে পারবো। ইউজার নেমটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ট্রেনিং দিছি, প্রিভিলেজ দিছি, আর পাসওয়ার্ড কত। এখন কথা হলো যে এই পাসওয়ার্ডটা আপনারা দেখতে পারবে যে কেউ। ইনাবল দেখেন, ইনাবল কথাটা লিখছি পাসওয়ার্ড, তো এখানে লিখতে হবে যে কনফিগার। আপনার পাসওয়ার্ড কেউ যদি না দেয় তাহলে এই পাসওয়ার্ড কি এনক্রিপ্টেড মোডে রাখতে হবে, সেইখানে লিখতে হবে যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এই কথা যদি লেখেন তাহলে ওই পাসওয়ার্ডটা দেখতে পারবেন না, এই পাসওয়ার্ডটা থাকবে না, এনক্রিপ্টেড মোডে হয়ে যাবে। আমরা আবার তাহলে দেখি এবার। দেখেন দেখা যায় পাসওয়ার্ড না, এর মধ্যে এনক্রিপ্টেড হয়ে গেছে। দেখেন পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ডটা আমাদের এনক্রিপ্টেড হয়ে গেছে। এখন কথা হলো যে আপনার পিসিতে যে কেউ কনসোল কেবল লাগায় ঢুকতে পারে, তো এখন কনসোল কেবল তো সিকিউরিটি দেওয়া লাগবে, তার তো যে কেউ। তাহলে এবার আমরা কনসোলে সিকিউরিটি দেবো, কনসোল লাইন কনসোল 0 মানে কনসোল 0 0 মানে সে একজনের বেশি ঢুকতে পারবে না, বুঝছেন? আমরা আইপি পড়ছি না 0 থেকে 255, তার মানে কি 0 থেকে 256 জন। 0 মানে সে প্রথম একজন ঢুকতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না আর কি। পাসওয়ার্ড দেন 4 5 6 7 8 9, কনসোল দিয়ে দিলাম। আমরা এক্সিট দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। নতুন করে কমান্ড কি লিখলাম, এইটা লিখলাম। এগুলো প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, কারণ বেসিক জিনিস তো।
ভাই যদি আমরা আবার পাসওয়ার্ড দেখতে চাই তাহলে কি করব? এইখান থেকে এনক্রিপ্টের সুযোগ নেই, ডিক্রিপ্ট করার সুযোগ নেই। আপনার কি করতে হবে, অনলাইন থেকে এনক্রিপ্ট ডিক্রিপ্ট সফটওয়্যার কনভার্ট করে দেখতে হবে যদি দেয় কিনা। আর তার আগে পাসওয়ার্ড ভেঙে করতে হবে, ডিলিট করে দিবে, এইটা চেঞ্জ করে ফেলতে হবে। আপনার যদি মনে না থাকে কোনোভাবে ঢুকতে পারলে আপনাকে এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। মানে চেঞ্জ করতে হলে কতটা যাবে না ভাই? চেঞ্জ করা যাবে, আবার দেন রিপ্লেস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চেঞ্জ করার জন্য তো আগে ঢুকতে হবে, তারপরে চেঞ্জ করা যাবে ভাই। আর না ঢুকে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ যাবে যাবে যাবে। ওই স্টেজ আমি আসবো একটু পরে, এটা শেষ করি। জি, ওইটা হলো সফটওয়্যার হবে না, আমি প্রসেসটা দেখাই দেবো আর কি। হ্যাঁ, ওইটা হলো আপনার অ্যানালগ কিবোর্ড লাগবে, এই ল্যাপটপের হবে না আর কি। যে কিবোর্ডের যে পুশ বাটনটা আছে, কন্ট্রোল পুশ বাটন একটা ইয়ে আছে দেখবেন আপনার ডেস্কটপের ল্যাপটপে ইয়ে কিবোর্ডে এখানে পুশ বাটন একটা কথা আছে, এখানে পুশ ব্রেক। হ্যাঁ, আচ্ছা এটা শেষ করি, ওই টপিকে গেলে তখন বলবো আর কি। হ্যাঁ, তখন আমরা কি করবো, এটাকে হলো এক্সিট দিলাম। হ্যাঁ, আবার এক্সিট দিলাম। That's sectors. Password set. কি করে রাউটারকে রিস্টার্ট দিই, রিলোড দিয়ে 4 5 6 7 8 9। ইয়েস, কিছুটাই কানেক্ট করবে আবার। যেটা বলছিলাম যে টপিকসটার কথা, যদি টোটালি না ঢুকতে পারি আমরা করব কি, তখন হলো আপনার কন্ট্রোল প্লাস পুশ ব্রেক নামে একটা কথা আসবে কিবোর্ড থেকে। পিসিকে আপনাকে ল্যাপটপ রাউটারকে রিলোড দেবেন আর কি। হ্যাঁ, রিলোড দেবেন অথবা পাওয়ার অফ করে দিলেন, দেওয়ার পরে এরকম যখন অপশন আসবে তখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পুশ ব্রেক একটা অপশন আছে, দিলেন রোমান অন নামে একটা কমান্ড আছে, তারপরে কনফিগ রেজিস্টার। এটা আমাদের উইন্ডোজ পিসিতে রেজিস্টার ভ্যালু থাকবে, দেখুন উইন্ডোজ সিস্টেম 32 রেজিস্টার ভ্যালু থাকে, রাউটার ভিতর থাকে কনফিগ রেজিস্টার, কনফিগ আর ইজি রেজিস্টার আছে যার 0x, এটা হলো x 2142। এরপরে রিসেট লিখবে, রিসেট লিখলে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা হয়ে যাবে, পাসওয়ার্ডটা সব ডিলিট হয়ে যাবে। এরপরে ইন্টার দিলে এই মোডে আসবে, কপি স্টার্টআপ হাইফেন কনফিগ স্পেস দিয়ে রানিং কনফিগ, ইন্টার দিলেন, দেওয়ার পরে এবার ইনেবল পাসওয়ার্ড সেট করবেন। এরপরে এই পাসওয়ার্ডটা সেভ হওয়ার জন্য তারপরে কনফিগ স্পেস রেজিস্টার 0x2102, এটা হলো নতুন পাসওয়ার্ড দিয়ে তখন নতুন পাসওয়ার্ড রাখার জন্য এই রেজিস্টার ভ্যালুটা সে সেট করে দেয়। দেওয়ার পরে রিলোড দেন, দেখেন ইউজার নেম নতুনটা ঢুকতে পারবেন। সিরকুট তো দরকার আমাদের, সিরকুট তো না দিলে এটা দিয়ে দেবো তো, এটা আচ্ছা
সিল কোড তো আপনাদের জন্য, এটা আমার জন্য না তো, আপনাদের জন্যই তো তৈরি করছি। সবগুলো আপনাদের দেবো প্রতিদিন ক্লাস লেকচার শেষে। এর আগের ক্লাসের ভিডিওটা কি দেওয়া হয়েছিল? হ্যাঁ আমি হ্যাঁ, তো খুঁজে পাচ্ছিলাম না। প্রতিদিন ক্লাস প্রতিদিন দিয়ে দিত। আপনি তো ইউটিউব লিংক জিপ পান করে নাই? দেওয়া হয়েছে, তারপরে আবার ইউটিউব লিংক দেওয়া হয়েছে, সবই তো দেওয়া আছে। আপনাদের কোনো মানে গ্যাপ রাখার মতন আমার কাছে অপশন নাই আর কি। হ্যাঁ না পাইলে জানেন, ইউটিউব লিংক না পাইলে বলেন। যে অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই হ্যাঁ জিজ্ঞেস করলাম আর কি। আমি খুঁজে পাচ্ছিলাম না, হয়তো বা আমার এখানে কোনোভাবে মিস হয়ে গেছে। আপনি পাননি এক একটা? আরিফ ভাই আপনি পান নাই? জি 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 পাইনি। সবাইকে দিয়েছিলাম। আপনার নাম্বার কোনটা দেখেন আরিফ ভাই? এটা দেখেন না, এইটা জি সঠিক। এই তো আপনার তো লিংক দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ ভাই। সেম লিংক আমার কাছে আর কি, দেখেন। ভাই ভাই এই লিংকটা একটু আমাকেও দিয়ে দিন, আমার হোয়াটসঅ্যাপটা একটু ইয়ে হয়ে গেছিল তো, আমার কাছে কিচ্ছু নেই। ও জাহিদ ভাই বলছেন? হ্যাঁ 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 না এই লিংকটা তো আসলে আপনাদের তৈরি করা, আর হলো আমার এমনি তো ইয়ে আছে। আপনি তো হোয়াটসঅ্যাপ যদি গুগল অথেন্টিকেট করা থাকে তাহলে তো আগের ইয়ে ডাটা চলে আসার কথা। না আমার সব ডাটা, আমি হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হয়েছিল তো হোয়াটসঅ্যাপ ডিলিট করে আবার নতুন করে ই করছি। ওকে ঠিক আছে, এখন যে কথা বলছিলাম, আমরা এখান থেকে আবার বেরোবো। আমরা যে কনসোলে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই কনসোলে এবার দেখেন, কনসোল ঢুকতে যে পাসওয়ার্ড চাইবে দেখেন 1 2 3 4 5 6 7 8 9। দেখেন কনসোলে আমরা লগ ইন করার সময় পাসওয়ার্ড চাইছে, এবার ইনেবল করার সময় পাসওয়ার্ড চাচ্ছে। ইনেবল সময় কত ছিল? 4 5 6 7 8 9 দেখছেন? তাহলে ইনেবল করার সময় আমরা কি দেব? কনসোল লাইন কনসোল, তারপরে দেবো লগ ইন কথাটা লিখবো আর কি। হ্যাঁ তাহলে কিন্তু কাজ করবে না। লগ ইন অর্থাৎ যে লগ করবে তখনই এটা পাবে আর কি। এই কপিটা পরে দেবো। আর আরেকটা আছে লাইন ভিডিআই 04, অর্থাৎ যখন আপনার পিসি থেকে যখন অ্যাক্সেস করবেন আইপি দিয়ে, তখন আপনাকে এসএসএস বলেন, টেলনেট বলেন, এগুলো আপনাকে সার্ভিস ইনেবল করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এই লাইন ভিডিওর ভিতরে লাইন ভিটিওয়াই 0/4 মানে অ্যাট এ টাইম 5 জন, 0 সহ 0 থেকে 4 মানে অ্যাট এ টাইম 5 জন একটা রাউটার অ্যাক্সেস করতে পারবেন। আগে আমরা কি কনসোলে শুধু 0 দিছি না, আর এটা হলো
0 থেকে 4, তার মানে অ্যাট এ টাইম 5 জন অ্যাক্সেস করতে পারবেন আপনাদের ল্যান থেকে রাউটারে রিমোট লগ ইন করে। তারপরে পাসওয়ার্ড দিবেন, একটা যে কোনো একটা দিলেই হলো, লগ ইন দিলেন, তাহলে আপনার অ্যাট এ টাইম রাউটারকে 5 জন লগ ইন করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো এটা? রিমোটলি লগ ইন না ভাই? হ্যাঁ হ্যাঁ, রিমোটলি লগ ইনের জন্য। আচ্ছা, এটা গেল। আর হলো আর রাউটারে ওএস আপডেট করার একটা ইয়ে আছে। মনে করেন আমরা উইন্ডোজ আপডেট করি না, আমরা রাউটার অনেক সময় যে রাউটারে যদি আপনি ভিএ করেন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করেন, তো সিকিউরিটি টিম তখন কী বলবে, থার্ড পার্টিতে করলে আপনার রাউটারে নতুন আপডেট ভার্সন আপলোড করতে হবে। তখন আপনাকে কী করতে হবে, আপলোড করতে গেলে আপনাকে একটা রাউটারের আইওএস কালেক্ট করতে হবে, অর্থাৎ ওয়েব পেজ থেকে আপনার রাউটারের সিসকো সাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে আপগ্রেড ভার্সন। করার পরে সেই ক্ষেত্রে আপনাকে করতে একটা টিএফটি সফটওয়্যার না আছে, সেই টিএফটি সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে আপনাকে লিখতে হয় যে কপি, মানে যেখান থেকে কপি নেবেন, কপি রানিং -config স্পেস টিএফটিপি, টিএফটিপির মাধ্যমে আপনি কপি করবেন রাউটারের ভিতরে। এবার কোন পিসি থেকে কপি করবেন, সেই পিসির পয়েন্ট টু পয়েন্ট আইপি থাকা লাগবে রাউটার আর পিসির সাথে, সেই আইপিটা দেবেন। যে নামে একটা নাম দিলে ও অটোমেটিক্যালি রাউটার ভিতরে আপডেট করে নেয়। আবার রাউটার থেকে যদি আপনি নামাইতে চান তাহলে কপি টিএফটিপি ফ্লাশ দিতে হয়, দেওয়ার পরে আপনার যে হোস্ট পিসি থেকে নামবে সেই পিসির আইপি 192.1.2 দিয়ে আপনার যে ফাইল নামটা হবে সেই ফাইল নাম, মনে করেন আমাদের রাউটারের আইএসএ ভার্সন দেখেন, নাম দেখেন, শো ভার্সন দিলে দেখতে পারবেন রাউটারের মডেল কত, তারপরে হলো দেখেন রাউটারের শো ভার্সন দিলে এই রাউটারের আইএসএ ভার্সন কত দেখেন, 15 পয়েন্ট এত। তারপরে এর ইমেজটা দেখেন, রাউটারের কত নম্বর মডেল, সিসকো 2911। দেখেন আমরা 2911 নিয়ে গেছি কিনা, আমরা এই রাউটার নিয়েছি 2911 সিসকো 2911, আমরা এখানেও পেয়ে গেছি শো ভার্সন লিখে 2911। আর K9 হলো লাইসেন্স, K9 না থাকলে বুঝবেন যে সেই রাউটারের লাইসেন্স আর নাই, উইদাউট লাইসেন্স আছে আর কি। হ্যাঁ, আর এটা ওর ইমেজের বিন নম্বর, এটা হলো ওর ইমেজ, ইমেজ মানে ওএস, বুঝছেন? এটা হলো রাউটারের ওএস C29 ইউনিভার্সাল K9। দেখেন K9 মানে এই যে লাইসেন্সের K9 আর কি। হ্যাঁ, এইটা এটা আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যাবেন, সমস্যা নেই। তাহলে আমি এটা আপনাদের এখানে দিয়ে দিই, এটা আপনারা প্র্যাকটিস করবেন, পরে আমরা চলে যাই ল্যাবের দিকে। এটা রাউটারের বেসিক ইনফরমেশন আর কি। এখন আমরা যে আচ্ছা এটা পরে দিই নাকি, এগুলো সব ক্লাস শেষে দিই আর কি। হ্যাঁ, আমরা এমনি ক্লাস করতে থাকি। এক রাউটার থেকে এখন আমরা এটা ডিলিট করি একটু, এটা হলো সুইচ একটা নিলাম। কিছু বাস্তবিক উদাহরণ দিয়ে তারপরে রাউটিংয়ে যায়।
সেম ডিভাইস হলো ক্রস কেবল, ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট কেবল। সবসময় মনে রাখবেন সেম ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট কেবল, এই যে স্টেট কেবল এটা, হ্যাঁ এটা হলে ধরলে দেখা যায় স্টেট কেবল, আর সেম ডিভাইস ক্রস কেবল। যে কোনো একটা পোর্টে কানেক্ট করলেন আর কি। এখন এইখানকার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করা বিভিন্ন ওয়ে আছে। কি কি ওয়ে? দুইটা ওয়ে আছে। রাউটিং প্রোটোকল দুইটা, একটা স্ট্যাটিক রাউটিংয়ে যেতে পারেন, ডাইনামিক রাউটিংয়ে যেতে পারেন। স্ট্যাটিক রাউটিং প্রকার একটাই, আর ডাইনামিক রাউটিং প্রোটোকল তিনটা। রিপ আছে, ইআইজিআরএফ আছে, ওএসপিএফ আছে। তো আমরা প্রথম হলো রাউটিং প্রোটোকলের স্ট্যাটিক রাউটিং প্রোটোকল দেখবো আজকে, কিভাবে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কাজ করে। তো আমরা একটা আইপি ব্লক লিখি, যেহেতু পয়েন্ট টু পয়েন্ট, দেখেন এখনই হলো আমাদের যে স্ল্যাশ ভাঙছি 30, 28, 29 ওইটার কারণ কাজে লাগবে। তো যেহেতু এখানকার একটা নেটওয়ার্ক ব্লক, এখানকার একটা নেটওয়ার্ক ব্লক থাকবে, এখানে একটা, যেহেতু রাউটার পয়েন্ট টু পয়েন্ট আর একটা, তো যেহেতু পয়েন্ট টু পয়েন্ট তাহলে আমাদের এখানে /30 ইউজ করবো, অতিরিক্ত আইপি ইউজ করবো না। আমরা একটা আইপি বসালাম 192.168.4.1। আমরা একটা ব্লক নিই 192.168.4.0/30। তাহলে দুইটা আইপি হবে এখানে, ইউজেবল আইপি। তাহলে 4.1 আর 4.2 ক্লিয়ার? হ্যাঁ। ল্যানের ক্ষেত্রে আমার একাধিক পিসি থাকতে পারে, শুধু আমি একটা দিয়েছি টেস্ট পারপস, আর একটা পিসি দিয়ে দিলাম। এখানকার আমার 254 আইপি ইউজ হইতে পারে আমার একটা ফ্লোরে, এটা অসম্ভব কিছু না। সেই ক্ষেত্রে ফুল ব্লকটা রাখবো নিচে 192.168.10.0/24। এখানে আরেকটা ব্লক দিল 192.168.20.0/24 ব্লক নিলাম। তাহলে এখানকার গেটওয়ে আমাদের কোথায় বসবে? গেটওয়ে হলে এই রাউটারে, এই আইপি, তাহলে এই নেটওয়ার্ক বেরোতে পারবে না। 10.1 বাদ বাকি আইপি 10.2 নিচে যাবে, হোস্ট যাবে 10.2, 192.168.10.3। এটা 20 ব্লকের গেটে আসবে এখানে 20.1। এখানে পরের আইপিটা ইউজ করবো 192.168.20.2, পরের আইপিটা ইউজ করলাম 192.168.20.3। এখন দেখেন আমরা এবার একটু ড্রয়িং করব ভিন্নভাবে। আমরা ইমেজটাকে ওইখানে নিয়ে যাই, তাহলে আমরা ইচ্ছা মতন ড্রয়িং করতে পারবো। এখন দেখেন আমাদের টার্গেট কি, যে এই ব্লকের নেটওয়ার্ক অ্যাক্সেস করবে, এই ব্লকের নেটওয়ার্ক অ্যাক্সেস করবে, অর্থাৎ আপনার এই ব্লক মানে এইটা, আর এর ব্লক মানে এইটা, হ্যাঁ আইপি।
এখন কিভাবে করবে, তার যাওয়ার পথ কোনটা, যাওয়ার পথ হলো এই ট্রাফিকটা বেরোয় এই দিক হয়ে এই রাউটার হয়ে এই দিক দিয়ে ঢুকবে, তাহলে এইখান থেকে বের হয়ে এইটা এইলো পথ, এটাকে বলা হয় নেক্সট হোপ। নেক্সট হোপ, হ্যাঁ। আর যাওয়ার পথ কোনটা, মানে আমার টার্গেট পথ, টার্গেট হলো নেটওয়ার্ক হলো এইটা, ডেস্টিনেশন বলে এটাকে, ডেস্টিনেশন নেটওয়ার্ক। এটা কোত্থেকে, এটা হলো এইখান থেকে বেরোয় এই নেটওয়ার্কে আসার জন্য, এখান থেকে এই নেটওয়ার্ক আসার জন্য এটা। তাহলে কি লাগবে আমার প্রথম, সেই ক্ষেত্রে লাগবে প্রথম হলো ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস, ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড্রেস। ওই ডেস্টিনেশনে কত সাবনেট ব্লক, সেই সাবনেট ব্লকটা লাগবে। এবার স্পেস দিয়ে সাবনেট ব্লক, কারণ ও সাবনেট না হলে বুঝতে পারো না যে আসলে কতগুলো আইপি ওর সাবনেট মাস্ক, হ্যাঁ সাবনেটর, সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক। এখন তারপরে লাগবে নেক্সট হোপ, মানে কোন পথ দিয়ে ঢুকবে। দেখেন তাহলে আমার এইখানকার নেটওয়ার্কটা, এইখান নেটওয়ার্কে যদি যাইতে চাই তাহলে ডেস্টিনেশন নেটওয়ার্ক লাগবে কত, তাহলে আমরা এখানে সাজাই একটু 192.168.20.0 নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি নেটওয়ার্ক অ্যাড্রেস 0 বাই 2 হয়ে গেছে। হ্যাঁ এটা যন্ত্রণা কাহিনী পেইন্টের। হ্যাঁ নেটওয়ার্ক দিলাম। এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত এবার লাস্টে 250 লাস্টে 255 হ্যাঁ লাস্টে 0 255.255.255 লাস্ট 0। এবার কি বলছে নেক্সট হপ লাগবে, তার মানে নেক্সট হপ লাগবে। নেক্সট হপ মানে কি না এইটা, তার মানে হ্যাঁ এই পথ দিয়ে আমার ঢোকার পরে, আমার বেরোনোর পরে এখানে হলো আমার নেক্সট হপ, এই পথ হলো নেক্সট হপ। নেক্সট হপ আইপি কত 192.168.4.2 তাই না, হ্যাঁ 192.168.4.2 হয়েছে। এটা কি এর রাউটার হলো এর ক্ষেত্রে প্রথম হলো এর রাউটার আমরা এ ধরলাম, হ্যাঁ রাউটার এ। বির ক্ষেত্রে সেম একই, কিভাবে এবার বলছে আমি যখন এই রাউটারের নেটওয়ার্ক ব্লকটা যখন এই নেটওয়ার্ক ব্লককে অ্যাক্সেস করবে, এই নেটওয়ার্ক ব্লককে অ্যাক্সেস করবে, অন্য কালার নেই, এই নেটওয়ার্ক ব্লকে অ্যাক্সেস করবে, তখন কি করবে সে এইখান থেকে ট্রাফিকটা এই রাউটার কাছে যাবে, হয়ে এই দিক দিয়ে ঢুকবে, এটা হলো নেক্সট হোপ। ঢুকে তারপরে কি বলো এই রাউটার কাছে এই নেটওয়ার্ক ব্লক আছে, বলছে হ্যাঁ আছে, তারপরে এই নেটওয়ার্কে ঢুকে যাবে এই আইপি হোপ, রিভার্স হবে আর কি, হ্যাঁ রিভার্সাল হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমাদের রাউটার বি এর ক্ষেত্রে দেখেন কি হবে, ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে যে 192.168.10.0 10.0, তারপর তার সাবনেট মাস্ক একই 255.255.255.255.0 বড় করে, তারপর তার নেক্সট হোপ নেক্সট 192.168.4.1 192.168.4.1। তার মানে আমাদের দুই দিকে যাওয়া পারমিশন হয়ে গেল। এখন আমাদের পরে পিং করো, চলেন এটাই ল্যাবটা শুরু করি আমরা। এটা নিয়ে কারো কনফিউশন আছে? চলেন আমরা যাই। রাউটার আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে কি পাসওয়ার্ড চলে যাবে,
বল পাসওয়ার্ডটা ডিলিট করলে আপনার ল্যাপটপ তো আবার এই অ্যাটাচমেন্ট করে দিব। হ্যাঁ কি বলতেছিলেন বলেন? আচ্ছা পাসওয়ার্ড রয়ে গেছে নাকি একটা? হ্যাঁ আমি তো রাইট দিছিলাম, সমস্যা নেই। আমি যখন ল্যাব দেবো তখন এটা ফেলে দেবেন আপনাদের। এটা অথবা কনফিগার করে ডিলিট করতে গেলে নো দেবেন, নো ইনেবল এর ডিলিট করেন নো। হ্যাঁ পাসওয়ার্ড চলে গেছে। হ্যাঁ তারপর হলো নো লাইন কনসোল পাসওয়ার্ড 0। লাইন কনসোলে ঢোকা লাগবে, কনসোল 0 নো পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ড চলে গেছে আর কি। হ্যাঁ এখন আর নাই। পরে আপনার এই ল্যাব বাসায় দেখতে গেলেও আর প্রবলেম হবে না। তাহলে আমরা ইন্টারফেসে আইপি বসাবো। কোন ইন্টারফেসে কোন আইপি ওটা দেখি। 0/1 কনফিগার মোডে ঢুকলাম। CONFG বেশি আছে। হ্যাঁ কত আছে? 0/1 তারপর আইপি অ্যাড্রেস 192.168.10.1 সাবনেট মাস্ক 0 নো শাটডাউন গ্রিন হয়ে গেল, চেঞ্জ হয়ে স্টেট চেঞ্জ হয়ে গেছে। এক্সিট দিয়ে ফিরে আসবো। এবার উপর ইন্টারফেস বসাবো। উপর ইন্টারফেস কত আমরা দেখে নিই। এরপরে এখানে কারসার ধরলেই দেখা যাবে কত 0/0 0/0 আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের আইপি বসানোর কত 192.168.4.1 সাবনেট মাস্ক লাস্টে কত বলেন 0 252/30 ব্লক না এটা? কথা হ্যাঁ 30 ব্লক। হ্যাঁ সুপার। তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ নো শাটডাউন দিয়ে দিই। লজিক্যালি আপ হয়েছে, ফিজিক্যালি 9% আপ হলে এটা হয়ে যাবে। এখন কথা হলো আমরা যেহেতু এই রাউটার কাজ শেষ করে দিয়েছি একবারে, যেহেতু এই রাউটার আছে, কারণ এর স্ক্রিপ্টটা যখন দেবো তখন একবারে কাজে লাগবে। তাহলে আমাদের এই রাউটার থেকে এই রাউটারকে আসতে গেলে আমাদের ওই কমান্ডটা দিতে হবে। স্ট্রাইক রাউটারের ক্ষেত্রে আইপি রাউট এই কথাটা লিখতে হবে। তাহলে আমাদের 9% নেটওয়ার্কের ডেস্টিনেশন নেটওয়ার্ক আসতে হবে 192.168.20.0 সাবনেট মাস্ক 255.0। নেক্সট অফ কোন ছিল এইটা? কত 4.2 এখানে কিন্তু নেমও লেখা যায়। হ্যাঁ ডেসক্রিপশন লেখা যায়। রাউটার বি দিতে এটা ইয়েতে দিচ্ছে না হয়তো আপনার। ও আচ্ছা সফটওয়্যারে দিচ্ছে না কিনা, কিন্তু ফিজিক্যাল রাউটার পাবেন। তো এইটাকে আমরা আগে নিয়ে নিই আর কি, নোটপ্যাডে নিয়ে নিই। এটা তো আমাদেরকে দিয়ে দিছি। আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি জাস্ট প্র্যাকটিসের সুবিধার্থে। হ্যাঁ তার মানে আমাদের এই রাউটার আইটি ফ্লো রাউটার কাজ শেষ। এখানে একটা লিখে দিই আইটি ফ্লো রাউটার। আর এইটা দিলে এইচআর ফ্লোর দিয়ে দিই। এবার এই রাউটার কনফিগার করি। নো দিবেন সবসময়। ইনেবল করলেন, কনফিগার মোডে গেলেন, পোস্ট নেম চেঞ্জ করবেন শুরুতেই এইচআর ফ্লোর। সেম একইভাবে আমরা কি করব, ইন্টারফেসে আইপি বসাবো। ইন্টারফেসে কত 0/0 ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.4.2 লাস্টে 252 যেহেতু /30 নো শাটডাউন দিব। আপ হয়ে গেছে এটা।
এক্সিট দিয়ে বেরোয় যাব, পরে ইন্টারফেসে ঢুকবো। পরে ইন্টারফেস কত, কার্সর ধরবো আমরা এখানে 0/1, 0/1, নিচের আইপি অ্যাড্রেস বসাবো। এবার আইপি অ্যাড্রেস 192.168.20.1 255.255.255.0। যেহেতু আমরা এই ইন্টারফেসের আইপি অলরেডি ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি অন, হ্যাঁ, নো শাটডাউন। এখন আমাদের কাজ কি? কাজ হলো আমরা তো এই রাউটার থেকে এইদিকে পারমিশন, কারণ এই রাউটার থেকে তো এইদিকে পারমিশন দেওয়া লাগবে, তাই না? তাহলে কি করব, আইপি রাউট 192, আমরা বাম পাশের নেটওয়ার্কে যাই 168.10.0 সাবনেট মাস্ক .0। এবার ডেস্কটপ কোনটা, এটা 4.1, এটা হয়ে গেল। আমরা রাইট দিলাম, দেওয়ার পর কি করবো, এটা নোটপ্যাডে নিই। আরেকটা নোটপ্যাড নেই। আমাদের মনে হয় নতুন লিংক লাগবে, আর 1 মিনিট আছে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। 6 মিনিট আছে। কেটে দিই, নেক্সট। আচ্ছা, এক্সটেন্ড করি 6 মিনিট, 6 মিনিট এক্সটেন্ড করছি। তাহলে দুইটা হয়ে গেল। তাহলে আমরা এই দুটো আগে, আর আমরা আইপি বসাই। .192.168.10.2 যেহেতু এক আমরা বসাইছি প্রথম, সেহেতু আমরা পরে আইপি বসাবো সাবনেট মাস্ক আর গেটওয়ে। গেটওয়ে না বসালে আমাদের ট্রাফিক যাবে না, কেন যাওয়ার পথ হলো রাউটার ইন্টারফেস। সেম ভাবে আমরা এটাতে আইপি বসাই 192.168.10.3, পরের সিরিজ আইপি বসালাম, সাবনেট বসালাম, আবার 192.168.10.1। .2 192.168.20.2 192.168.20.1 গেটে রাউটারে বসানো আছে। সেম একইভাবে আমরা বসাই, একটা বসালে হয়। 192.168.20.3 সাবনেট মাস্ক বসালাম, গেটে 168.20.1। এবার আমরা বাম পাশের নেটওয়ার্ক থেকে ডান পাশের নেটওয়ার্কে একটা পিং দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের নেটওয়ার্ক হয়েছে। 192.168.10.2 একটু সময় লাগবে প্রথমে পাইতে, দেখা যাক, যেহেতু ও তো জানে না আসলে ইনিশিয়ালি। পেয়ে গেছে, দেখছেন? হ্যাঁ। তাহলে কিভাবে পাইলো, আমরা কিভাবে দেখবো? এবার ট্রেস সার্চ দেবো 192.168.10.2। দেখেন এই যে বলছিলাম আমরা নেক্সট হপ 4.1 মিলছে, সেইটা হয়ে তার কাছে ওর কাছে ট্রাফিকটা গেছে। ক্লিয়ার?
ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এইটা একটা ইমেল দিতে যদি আপনার লাগে। আমরা ল্যাবটা দিলাম, ল্যাবটা দেওয়ার পরে আমরা এবার কোডিংটা দেবো আর কি। হ্যাঁ, তাহলে হবে কি, ল্যাব দেখে কোডটা প্র্যাকটিস করতে পারবেন। ল্যাবটা তো আপলোড করবোই। কারো কোনো বুঝতে আছে বলতে পারেন? থাকার কথা না, তারপরেও যদি কারো কোনো অবজেকশন থাকে। এখানে তো প্রতিটা ডেস্কটপে আইপি বসালেন। হ্যাঁ এটা কি হ্যাঁ মানে ভিন্নভাবে করার সুযোগ কি আছে? হ্যাঁ, বুঝি নাই। প্রতিটা ডেস্কটপে তো আইপি বসাতে হচ্ছে না? না না, এটা এটা করে আপনি ভিন্নভাবে যে কোনো করার সুযোগ একটা বসালে হবে, যে ল্যানের যে কোনো একটা বসালে হবে, জাস্ট টেস্টিং। আমি দিলাম দুইটা আপনাদের ফার্স্ট দেখার জন্য। আচ্ছা, এটা আপনার ইচ্ছা, আপনি যে পিসি থেকে পিং করুন ওই পিসি আইপি বসালেই হইল। বুঝছেন? বুঝছি। ওইটাই বসাতে আমার কোনো কথা না। এক্সটেন্ড আর একটু করে নিলাম। আমি নতুন একটা সেশন দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে পরের ল্যাবটা শুরু করি। আপনারা ওইটার সাথে সাথে জয়েন করেন। হ্যাঁ, দেরি করেন না। পারেন ভাই। ওকে, ঠিক আছে।
এখন এটা হলো দুইটা রাউটারের ক্ষেত্রে, হ্যাঁ। এখন আমাদেরকে আর একটা রাউটার যদি নিই, সেই ক্ষেত্রে আমরা দেখি আমাদের এরপর আরো রাউটার থাকতে পারে, তাই না? অন্য সিরিজের রাউটার নেন, কোনো সমস্যা নেই। তবে এই রাউটারগুলোর ইন্টারফেস থাকে কিন্তু দুইটা, তিনটা দেখাবে, দুইটা ইউজ করা যাবে, হ্যাঁ। এই রাউটারের সাধারণত ইন্টারফেস থাকে দুইটা, আর এগুলোর ইন্টারফেস থাকে তিনটা বাই ডিফল্ট। আর তারপরে নতুন নতুন নিতে চান তার একটা ল্যান্ড কার্ড অ্যাড করা লাগে আর কি। এই দুইটা ল্যান্ড কার্ড থাকে এটা, হ্যাঁ, 430 সিরিজে। ও সরি, এটা তো নিয়ে আইছে। একটা সার্ভারই মনে করে রাখলাম, ওর কাছে একটা সার্ভার আছে আর কি, হ্যাঁ। এখানে এই সফটওয়্যার একটু সমস্যা আছে, অনেক সময় পিং পায় না আর কি তিনটা রাউটারের ক্ষেত্রে, হ্যাঁ। এই সফটওয়্যারের রিড ভার্সন একটু প্রবলেম করছে, তো দেখা যায় আজকে আপনাদের সমস্যা আছে কিনা দেখা যাবে আর কি। তো যেহেতু আমাদের এই পাশের ব্লকের জন্য একটা হয়ে গেছে, তো আমাদের এই পাশে নতুন একটা আসছে, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদেরকে এখানে আর একটা আইপি ব্লক নেওয়া লাগবে। যেহেতু নতুন আর একটা রাউটার আসছে, মনে করেন এটা আইটি ফলোর এই স্যার, এটা মনে করেন যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর একটা আছে, ফাইন্যান্সের ফলোর একটা। তখন এখানে আমাদের আর একটা ব্লকের আইপি দিতে হবে, অন্য ব্লকের দিয়ে। এমনকি ল্যান আইপি আর একটা ব্লক দিলাম, 10 সিরিজে নিলাম, হ্যাঁ, সব সিরিজ হয়ে যাবে 10.1, মনে করেন যে 10.10.10.0/24, এখানে আছে 10.10.10.2। তাহলে আমাদের কি করতে, এই রাউটার থেকে যখন এই দিকে ঢোকে তাহলে এই দিকে এখানে একটা রাউট দিতে হবে। তাহলে রাউটার এই রাউটার থেকে ফাইন্যান্স রাউটার দিতে গেলে, আচ্ছা এইখানে আগে আইপি কনফিগার করে নি আগে, হ্যাঁ, আর এখানে তো একটা ইন্টারফেস যোগ হয়েছে যেহেতু, হ্যাঁ, এখানে যে আইপি সিএম দিলেন 10.2 তো এর আগে এই পাশে দিছিলেন আইপি নাম্বার ব্লক আলাদা 172। ও ব্লক আমি 3 ব্লকে নিছি যাতে একটু কনফিউশন ক্লিয়ার, কারণ আমরা এখন তো একটু ছোট থেকে বড় দিকে যাচ্ছি না, হ্যাঁ, বিভিন্ন ব্লক নিয়ে আমরা কাজ করব আর কি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আমরা যেহেতু নতুন ইন্টারফেস এখানে আরেকটা অ্যাড করছি, এই ইন্টারফেসের আইপি আমাদেরকে বসাতে হবে, কারণ এখানে দুইটা ইন্টারফেসের আইপি বসানো আছে, তার নতুন একটা ইন্টারফেস নিছি এটা 0/2, সেই ইন্টারফেসে আইপি বসাবো 0/2 আইপি অ্যাড্রেস। কত নিছি? 172.1.1 সাবনেট মাস্ক দিছি /30, তার আমরা কত 252, হ্যাঁ, 252 নো শাটডাউন দিলাম, হ্যাঁ, এক্সিট দিয়ে বের আসলাম।
এখন আমাদের এই রাউটার থেকে যখন এই নেটওয়ার্ক অ্যাক্সেস করব তাহলে কি হবে আইপি রাউট 10.10.10.10.0 সাবনেট মাস্ক 255 লাস্টে 0 /24 ব্লকের নেক্সট হপ কিনা এই ডেটাতে বেরোলে নেক্সট হপ কিন্তু এইটা তখন তাই না এই নেটওয়ার্ক আসার জন্য এখান থেকে বের হয়ে তখন নেক্সট হবে এইটা 172.16.1.2 ক্লিয়ার ক্লিয়ার তাহলে এইদিকে যাওয়ার জন্য একটা রাউট আছে আবার এইদিকে যাওয়ার জন্য একটা রাউট আছে এখন এই রাউটার থেকে এইদিকে আসবো ইনেবল করলাম কনফিগার মোডে চলে গেলাম ইন্টারফেস গিগাবিট কতটা দেখি কোন ইন্টারফেস আইপি আছে এটা হোস্টেল দিবেন না হোস্টেল দিবেন 0/0 দেখেন এই ইন্টারফেসের কিন্তু একটু ধরন ভিন্ন 433 তিনটা জিরো হ্যাঁ মানে এটা হলো স্লট বলে গিগাবিট 0/0/0 আইপি কি বলে ভাই স্লট সোয়াট আগেরটা দুটো আছে কি বলে হ্যাঁ দুটো আছে 0/0 হ্যাঁ যে ওর একটা স্লট মানে এটা হলো মাঝখানেরটা হলো আপনার একটা জিরো স্লটের আচ্ছা এটা হলো জিরো স্লট মানে কোন সিরিজের স্লট জিরো সিরিজের একটা স্লট 172.16.1.2 সাবনেট মাস্ক 252 হ্যাঁ নো শাটডাউন আচ্ছা এখানে একটা বাকি দিয়ে গেছে কি জানেন আমার এটা কপি করা হয় হোস্টেল দেওয়া নেই হোস্টেল এটাতে দিতে হবে হ্যাঁ এটা কাজ করে এটা হলো হোস্ট নেমটা একটু চেঞ্জ করে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে ইন্টারফেস গিগাবিট কত পরেরটা নিচে ধরেন 0/0/1 জিরো বেশি হয়ে গেছে 10.10.10.1 হয় নাই ইন্টারফেসটা হয় নাই ও আচ্ছা জিরো বেশি হয়ে গেছে জিরো একটু বেশি গেছে interface gigabit 0/0/1 IP address 10.10.10.1 হ্যাঁ 255 last 0 no shutdown এখন দেখেন তাহলে আমাদেরকে এটা আইপি বসানোর পর কি করছি তাহলে আমাদের এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক অ্যাক্সেস করা লাগবে তাই না আবার এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক তো আমার পিং পাওয়া লাগবে তাই প্রথমে আমরা এই নেটওয়ার্কে ঢুকবো এই নেটওয়ার্কটা অ্যালাউ করবো আগে আইপি রাউট
প্রথম দেখবো 192.168.20.0 তার সাবনেট মাস্ক 0। এর নেক্সট হপ কোনটা? এই নেটওয়ার্ক থেকে বেরোয় নেক্সট হপ হলো এইটা, তাই না? 172.16.11 16.1.1। এখন আমি এই নেটওয়ার্কে আসলাম। এখন আমার দরকার তো এই ভাষার নেটওয়ার্কও আমাদের অ্যাক্সেস করা দরকার। সেই ক্ষেত্রে হলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস যে সাবনেট মাস্ক আর এই রাউটার থেকে সবসময় মনে রাখবেন এই নেটওয়ার্কের পাশে আছে এইটা, সবসময় এই নেটওয়ার্ক থেকে বেরোয় যেটা হবে সেটাই হলো প্রথম নেক্সট হপ। তার এই নেটওয়ার্কে ঢুকবেন কিন্তু তাই বলে এইটাও নেক্সট হপ হইতে পারবে না, একটা ওভারল্যাপ করা যাবে না। ওর রাউটার থেকে ট্রাফিক বেরোয় যে রাউটারে প্রথম হিট করবে সেটাই হলো তার ট্রাফিক নেক্সট হপ। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার কি হবে? আমি এই নেটওয়ার্কে যাইতে গেলে আমাদের লিখতে হবে আইপি রাউট দিলাম 192.168.10.0 টু সাবনেট মাস্ক 0, বেরোনোর পথ হলো সেম .1.1। ভুলো না ভাই যে 192.168.10.0 এটা তো এদিকের আইপি। হ্যাঁ, আমার এই নেটওয়ার্ক থেকে তো আমাকে এই নেটওয়ার্ক আমি যদি অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, মাস্কে বাদ দিলাম না, এই নেটওয়ার্ক উল্লেখ করছি। হ্যাঁ দেখেন আমরা ছোট করি করছি। আসার পরে যাওয়ার সাবনেট মাস্ক দিলেন, তার এবার প্রবেশ করার পথ কোনটা? এটা এইখান থেকে প্রবেশ করার পথ হলো এই নেটওয়ার্ক, এইটা 172.16.11। এটা নেক্সট হপ কি? হ্যাঁ নেক্সট হপ। হ্যাঁ এই ক্লিয়ার? মাঝের নেটওয়ার্ক বাদ যাবে না, মাঝের নেটওয়ার্ক তো ডিক্লেয়ার করছি এই যে। ও প্রথম করছে, ঠিক আছে। হ্যাঁ প্রথম করছি তো এই যে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে এটা আমরা নোটপ্যাডে নিয়ে আগে। এখন আমাকে তো এই নেটওয়ার্কের যখন অ্যাক্সেস করবে নেটওয়ার্ক, তাকে একেও তো পারমিশন দেওয়া লাগবে ওকে আসার জন্য, তাহলে তো একা আসতে পারবে না, তাই না? ওকেও অ্যাকনলেজমেন্ট করতে হবে। ইনেবল করলাম, কনফিগারে গেলাম, তারপরে আইপি রাউটার যাব, কোন নেটওয়ার্ক আসবে? এই নেটওয়ার্ক ব্লক থেকে আসবে, 10 নেটওয়ার্ক থেকে। তারপরে আইপি রাউট 10.10.10.0 সাবনেট মাস্ক 0। তাহলে কি হবে? এবার এই নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্কের দিকে আসবে এই রাউটারটা, তাহলে নেক্সট হপ কোনটা? এটা হবে হ্যাঁ 192.168.4.2 এটা 4.2। ক্লিয়ার? ক্লিয়ার। 68.4.2। তাহলে আমরা কি করব? এই লাইনটা কপি করে প্রথম নোটপ্যাডে দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা সবগুলো রাইট দেব। ল্যাপটপ তো আপনাদেরকে আপলোড করবো, তো তখন যদি আপনারা দেখতে চান দেখতে পারবেন আর কি। প্রথম আপনারা দুইটা দিয়ে করবেন আর কি। হ্যাঁ, তো একটা জিনিস ভুল হয়ে গেছে, আচ্ছা ওটা পরে করে দেবো, দুইটা ল্যাপ সেভ করে দেবো আর কি। হ্যাঁ
দুটো ল্যাব করবো আমরা, প্রথম দুটো পরে ছাড়া দিয়ে। হ্যাঁ প্রথম দুইটা করবেন, তারপর তিনটা জি করবেন। হ্যাঁ এখন আমরা এখানে আইপি বসাই, এই ডেস্কটপে আইপি বসাই, তাহলে পিং করি, সার্ভারে আইপিটা বসাই। এখন আসলো সফটওয়্যারে এখানে কাস্টমাইজ করে বসানো যায় না, ও নিজের মতো তৈরি করে নেয়। হ্যাঁ ছেড়ে দিলে আবার যাতে চেঞ্জ হয়ে যেতে পারে। এবার পিন করে দেখি অন্য নেটওয়ার্ক থেকে। প্রথম পিং করি, প্রথম ওর 20.2 কে পাই কিনা দেখি সার্ভার থেকে। হ্যাঁ সার্ভার থেকে পাবে, বলতে হয় না, পেয়ে গেছেন। এখন পরের নেটওয়ার্কটা দেখি, তাহলে ট্রেসার দিই। হ্যাঁ এই দেখেন নেক্সট হলো 7.16.1। হ্যাঁ এটা পেয়ে গেছে। আচ্ছা পরের নেটওয়ার্কে যাই, এটা দিয়ে কেন জানি না, তো অনেক সময় প্রবলেম করে ভার্সনে আছে। হ্যাঁ 10.2 পেয়ে গেছে, কারণ 10.2 কে আমরা ট্রেস আউট করবো। অনলাইন 168 10.2 দেখেন। হ্যাঁ ও 16.1 কে বলেছে, 16.1 কে বলছে, ও 4.1 কে পাঠাইছে লাস্টে, দেখছেন? কারণ একে তো 4.1 কে ডিক্লেয়ার করাই আছে রাউটটা, এই জন্যই 4.1 কে পাঠাইছে। পাঠানোর পরে ওর নেটওয়ার্কে পাঠাই দিয়েছে 2.2 কে পেয়ে গেছে। তাহলে এখন সবাইকে পেয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এইখানে দুইটা ল্যাবে সেভ করব। WR দিলাম, এখানে WR দিলাম, এখন যেটা করব এখানে একটা, এখানে কারো কোনো কনফিউশন নাই তো? না এটা বুঝছি। এইবার দেখেন আর একটা জিনিস আমি একবারে দেখাই যাই। ইন্টারনেট দিবেন না, ইন্টারনেট এখানে দেওয়া যাবে না। এখন আমার ট্রাফিকটা যদি এদিক দিয়ে কেটে যায়, কেবলটা কেটে যায়, আইডি ফ্লো থেকে যদি ফাইন্যান্সে ফ্লোরে যদি ট্রাফিক পাঠাতে যায়, যদি আমার এই স্যার এই ফ্লোরে যদি কেবলটা কেটে যায়, তখন আমরা কি করব? তখন আমরা আর একটা কেবল টেনে দিব ডিরেক্টলি এই ইন্টারফেস থেকে এই ইন্টারফেসে। দেখছেন এইখানে কোনো ইন্টারফেস নাই আমার। এখন আমার কি করা লাগবে জানেন? যেহেতু আমার ইন্টারফেসে এখানে দুইটা ছিল, দুইটা আমার বুক করে ফেলছি, এই জন্য সবসময় 2919 নিয়ে কাজ করবেন। তাহলে আপনাদের একটা শিখাই রাখি, কাজে দেবে। এই রাউটারটা কি করবেন? পাওয়ার অফ করবেন। ফিজিক্যালে যাবেন, ফিজিক্যালি যে দেখবেন এইখানে ডাইন পাশে দেখেন কার্সর দেখা যাচ্ছে, পাওয়ার অফ আছে, পাওয়ার অফ করবেন। পাওয়ার অফ করে এইখানে নিম কার্ড নাম আছে, নিম কার্ড, এই দেখেন নিম, এই যে নিম কার্ড দিয়ে এখানে হলো ল্যান্ড কার্ড, এটা দেখেন ল্যান্ড কার্ড লাগাই নিছি আমি। এক্সট্রা কার্ড লাগাই নিছি।
এটা কি ওইটা তো নাকি? বড় করে দেখেন, জুম করে। এটা না, ওইটাই হবে। পাওয়ার অন করি, পাওয়ার অন করে আমরা সিএলআই মোডে যাই, দেখি। দেখেন ল্যান্ড কার্ড বেড়ে গেছে, দেখছেন? এটা কিন্তু হলো সুইচ কার্ড, রাউটিং কার্ড না। হ্যাঁ, কার্ড যেটা, এটা হলো লেয়ার 3 কার্ড, এটা লেয়ার 2 কার্ড। লেয়ার 2 কার্ড এটা। হ্যাঁ, লেয়ার 2 কার্ড এটা। তো আমরা কি করব, আমরা যদি এখন ইনকেস কোনো কারণে এটাতে কেবল কেটে যায়, তাহলে আমাদের ট্রাফিক তো পাঠানো লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দিক থেকে সরাসরি তখন এইখানে একটা কেবল দিয়ে পাঠিয়ে দিলাম। তার মানে কি আপনাকে আরো একটা আইপি ব্লক পাঠাতে হবে, তাই না? কারণ আপনাকে আরেকটা আইপি ব্লক পাঠাতে হবে এই রাউটার থেকে। যদি ইনকেস কোনো কারণে এই রাউটার নষ্ট হয়ে যায়, তাহলে তো ট্রাফিক এটাকে পাঠাতে পারবে না, পারবে না। সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই ক্ষেত্রে এখানে আপনাকে আরেকটা আইপি ব্লক পাঠাতে হবে। মনে করেন 192.168.55 অন, আর এটা হলো 192.168.55.2 একটা ব্লক দিয়ে দিলেন, /30 ব্লকের 68.55.0/30, দেখছেন? এখন আমরা কি করতে হবে, এখানে আমরা আইপি বসায় রাউট দিতে হবে। যেহেতু আপনার বলা আছে যে আমার এই নেটওয়ার্ক যদি কখনো ডাউন হয়ে যায় রাউটার, তাহলে আমার ট্রাফিকটা সরাসরি এই 1010 সিরিজের সার্ভারকে আইপি পিং করতে পারবো, তখন সেটা সরাসরি। সেটা কিভাবে? তখন আবার আসেন, জিরো বাই টু ইন্টারফেস গিগাবিট 0/2। এবার আইপিটা বসান 192.168.55.1 192.168.55.1 subnet mask 255.255/252 no shutdown বসালাম। হ্যাঁ, এটা হলো কতগুলো প্রথম ইন্টারফেসের প্রথম রাউটার, আইডি ফোর রাউটারের। এই রাউটারের বসান, কিন্তু এই রাউটারে সরাসরি করে আইপি বসাতে পারো না, আপনাকে ভিএলএনের মাধ্যমে বসাতে হবে। হ্যাঁ, এটা কত ইন্টারফেসে কানেক্ট হয়েছে সেটা আগে দেখতে হবে। 0 এখানে দেখছেন একটা স্লট চেঞ্জ হয়েছে, 0 অন হলো স্লট, মাঝখানটা হলো বলে স্লট, অন স্লট, বুঝছেন? হ্যাঁ, তাহলে কনফিগার মোডে গেলাম, ইন্টারফেস গিগাবিট 0 on 0 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, এটা অন দিয়ে নিলেন। এটা ভিল্যান ঠিক, ভিল্যানে এগেনস্টে আইপি বসাতে হয়, সরাসরি ইন্টারফেসে আইপি বসানো এগুলোতে। হ্যাঁ, সুইচ কার্ডে সরাসরি ভিল্যান এগেনস্টে আইপি বসাতে হয়। এবার ইন্টারফেস ভিল্যান অন, এইবার আপনি আইপি অ্যাড্রেস বসাতে পারবেন 192.168। যদিও অনে বরং অন হলো ডিফল্ট ভিল্যান। হ্যাঁ, এরপরে ক্লাসে আমরা ওটা আলাপ করবো আর কি, ভিল্যানটা নিয়ে। 2.25
252 নো শাটডাউন দিয়ে দিলাম। তাহলে এখন কি করবো আমরা? আমার এই নেটওয়ার্ক আসতে গেলে আমার নেক্সট হবে তখন এইটা। আইপি রাউট আগে আমার কি বলা ছিল যে এই নেটওয়ার্কে আসতে গেলে আমাকে এই দিক দিয়ে আসবো, তাই না? এখন যেহেতু নতুন একটা লাইন নিয়েছি তাহলে আমাকে এই দিক দিয়ে আসতে হবে। তাহলে আইপি রাউট 192.168.10.0 যা সাবনেট মাস্ক দিলাম 0। নেক্সট অফ কত? ওইটা 55.1 55.1। এইখানে একটা কথা আছে, মনে করেন আপনার কাদের উপরে একটা এরকম হচ্ছে ধান মাপে দেখছেন না, কাটার দাড়িপাল্লা 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 চেনেন না? কাটার একটা লোক কাঁধে নিয়ে আসে। এখন যদি মাঝখানে থাকে তাহলে তার কষ্ট হয়, যদি এক সাইডে নেয় তাহলে তার জন্য ইজিলি হয়ে যায়, একটা কম বেশি। তো এইখানে নেক্সট স্টপের ক্ষেত্রে যেহেতু আমার দুইটাই দিক দিয়ে রাউট দিয়ে আছে, আমার এও দিক দিয়ে ট্রাফিক আসবে এও দিক দিয়ে ট্রাফিক আসবে, কিন্তু একসাথে আমাকে একটা কম বেশি করতে হবে। ওয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু বলে। স্ট্যাটিকের আউটারে এডি ভ্যালু হলো 1 বাই ডিফল্ট, আর বাদ বাকি একের উপরে যা দেবেন তাহলে কাস্টমাইজ। আমি এখানে 10 দিলাম, অর্থাৎ বাই ডিফল্ট 1 হলো আপনার প্রথম ট্রাফিক যাবে, প্রথমটা যদি ফল্ট করে তাহলে তার দ্বিতীয়টা যে ট্রাফিক এটা যে ট্রাফিক যাবে। আমি এটা দিয়ে রাখেছি 10 দিয়ে রাখছি, ইনকেস কোনো কারণে এই রাউটার যদি ফল্ট হয় তাহলে আমার এই দিক দিয়ে ট্রাফিকটা আসবে আর কি, বুঝছেন? এর জন্য আমি এটা ওয়েট দিলাম, এটাকে ওয়েট বলে। ওয়েট ক্লিয়ার? ওয়েট বলে নাকি ভাই, কি বলে এটাকে? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু, এডি ভ্যালু। সেম একইভাবে আমার বলতে হবে, একেও বলতে হবে যে আমি যদি এই নেটওয়ার্কে 10 নেটওয়ার্ক সার্ভারে পিং করতে চাই, আমাকে এদিক দিয়ে তো অ্যালাউ করা আছে, আমাকে এখন এই দিক দিয়েও এই রাউটারে সরাসরি আসতে যাচ্ছি, তাহলে একেও বলা লাগবে আমার যে আইপি রাউট 10.10.10.0 নেক্সট হলো 552। যখন ওই নেটওয়ার্ক দিয়ে আসবে 55 দুই দিক দিয়ে নেট আসবে তখন এডি ভ্যালু চেঞ্জ করে দিতে হবে, কারণ আমার এই দিক দিয়ে বাই ডিফল্ট একটা 1 দেওয়া আছে, আমার বাই ডিফল্ট এটা 1। তাহলে সেই ক্ষেত্রে ট্রাফিক যদি প্রবলেম না হলে ট্রাফিক আমরা যাবে না আর কি। হ্যাঁ, তাও দেখানোর প্রবলেম করতে পারে পাচ্ছে আর কি। হ্যাঁ, ও এখন দুইটা রাউট পেয়েছে, ওই জন্য প্রথম চিন্তা করছে আমি কাট দিয়ে যাবো আর কি, এই জন্য প্রথম দুইটা লস হয়েছে, বুঝছেন? এই জন্য প্রথম দুইটার কাছে লস হয়েছে, কারণ ও যখন দেখছে দুইটা রাউট আছে তারপর দেখছে একটা ওয়েট আছে, পরে সেটা দিয়ে ফাটাই দিয়েছে। এবার ট্রেস রাউট দিয়ে দেখেন, যার ওয়েট কম বাই ডিফল্ট অন আছে বলে এই দিক দিয়ে ট্রাফিক এখনো পাঠাচ্ছে, বুঝছেন? বাই ডিফল্ট অন দেওয়া, হ্যাঁ অটোমেটিক দেওয়া আছে এখানে না। হ্যাঁ, কোনো কিছু না থাকা মানে সেখানে এই কোনো কিছু ভ্যালু না থাকা মানে অন কাউন্ট করে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এই রাউটারটা কনফিগার করব, নেব আর কি। এই ডিভাইস 2 দিতে পারতো না, 2 দিলে কি হতো ভাই এখানে? হ্যাঁ, দশক করি 2 দিতে আমরা, হ্যাঁ হ্যাঁ, আপনি একের পরে যে কোনো ভ্যালু বসাতে পারেন। আচ্ছা, একের পরে যে কোনো ভ্যালু বসালে কোনো ক্ষতি নাই।
সেট দিয়ে দিই। আজকে হলো 27। আপনাদের এটা ফাইলটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। হ্যাঁ, তারপর এটা আমি কপি করে দিয়ে দিই এখানে। বলেন এখানে বুঝতে অসুবিধা আছে কিনা কারণ? আমার তো মনে থাকার কথা না, তারপরেও যদি বলতে চান বলতে পারেন, তাহলে আমি আর একটা ছোট আর একটা ল্যাপ করাবো। আজকে না করলে ভালো আর না, ওটা খুব সহজ। সহজ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত আপনাদের। একটা বেশি করলে এটা কিন্তু 3টে ল্যাব হয়েছে, দেখছেন? হ্যাঁ 3টা লাভ হয়েছে আর কি। 3টে ল্যাব হয়েছে আমাদের। তার মানে আমি একটা সেভ করে সিঙ্গেল ল্যাব একটা বানাই দিই আপনাদের। থ্রি রাউটার স্ট্যাটিক, এটা দিয়ে দিল সার্কেল দিয়ে দিয়ে, সার্কেল টাইপ, এটা তো সার্কেল টাইপের। ওই যে বলছিল না রিং নেটওয়ার্ক, পড়াইছি না, মনে আছে? হ্যাঁ রিং নেটওয়ার্ক, এটা রিং নেটওয়ার্ক, এটা আইএসপিরা চালায়। একদিক দিয়ে ডাউন হলে অন্য দিক দিয়ে ট্রাফিকটা বাড়ায় দেয়, বুঝতে পারছেন? তাহলে আমি এক কাজ করি, সিঙ্গেল নেটওয়ার্কে তৈরি করে দেবো একটা ল্যাব। হ্যাঁ, বলেন কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি ল্যাব মুছতে লাগি। আমাদের সিঙ্গেল ল্যাব একটা বানিয়ে দিয়ে সেম এই 3টে ল্যাবই করবেন। হ্যাঁ, 3টা লাভ, প্রথম 2টা দিয়ে পরে হচ্ছে 3টা, পরে আবার সার্কেল রাউটার। প্রথম সিঙ্গেল এর 2টা দিয়ে করবেন, তারপরে আমি ল্যাবের জন্য 3টা সেভ করছি আর কি। 3টা আপনাকে আলাদা আলাদা আপলোড করবো আর কি। দেখেন আগের অবস্থানে ফিরে গেছে এখন, দেখছেন?
কেউ কিছু বললে বলতে পারেন। এটা কিন্তু খুব জটিল কিছু না, বুঝছেন? তাই যে আমাদের যে মানে কমান্ড গুলো লিখি বড় করা যায় না? কমান্ড গুলো বড় করে দেখা যায় না, ছোট ছোট দেখা যায় একেবারে লেখা পড়া আপনি জুম করবেন, আপনার এখানে জুম বাড়াই দেবেন। আমার এখানে নসিব বড় করার ইয়ে মনে এতে যায় না। আপনার এখানে জুম 200% করে দেন, তাহলে দেখতে পারবেন। তাহলে আমারটা থেকে আমি বেশি বড় দেখতে পারবো। উপরে জুমটা এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনারা ক্লিক করলে জুম ইন যেটা হুম। না, যে ভিতরে কমান্ড যেখানে লিখি ওটা বড় করা যায় না, ওটা বড় করা যায় ওটা তো বড় হয় না। না, ওটা বড় হয় না। আপনার এখানে জুম বাড়াই দিলে আপনি সব কিছু বড় দেখতে পারবেন। ঠিক আছে, কিন্তু ওই লেখাটা কমান্ড যেখানে লিখি ওটা বড় করা যায় না। সিএলআই টার্মিনাল টাচ এর পরে আমি যে ইউটিউবে আপলোড দিয়ে পরে আপনাদের লিংক দিয়ে দিব। আচ্ছা, নেক্সট ক্লাস রবিবার আর কি, মনে রেখে। রবিবার মানে কালকে একদিন মাঝে আছে, আমাদের ল্যাব করতে হবে কালকে দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কালকে দিন। ভাই ক্লাস তো শেষ বোধহয় না? হ্যাঁ, ক্লাস শেষ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেড়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনারা চাইলে বেরোতে পারেন, আমি এটা আপলোড করে দিচ্ছি আপনাদের।